এই দুইটি শিবলিঙ্গে আছে কলিযুগ ধ্বংসের রহস্য। জানুন অলৌকিক শিব মন্দিরের রহস্য। শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা অনেক সময়ই বিভিন্ন মানুষের কাছে এই পৃথিবী ধ্বংস হওয়ার গল্প হয়তো শুনেছেন। অধিকতর মানুষ এই বিষয়ে আলাদা আলাদা কথা বলে থাকে। কিন্তু আপনি কি জানেন, আজকালকার দিনেও আমাদের পৃথিবীতে এমন একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে দুনিয়ার প্রলয় সম্পর্কে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পূজা করার জন্য ভক্তরা জ্যোতির্লিঙ্গ হোক কিংবা অন্য কোনো শিব মন্দির, সেখানে গিয়ে হাজির হয়ে যান মহাদেবের আশীর্বাদ নেওয়ার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের ঠিক এমনই দুটি শিব মন্দির সম্পর্কে বলতে চলেছি যেখানে শিবলিঙ্গের আকার দিন দিন বেড়েই চলেছে। আর এই বাড়তে থাকা শিবলিঙ্গের আকার মহাপ্রলয়ের দিকে নির্দেশ করে। গুজরাটের মুরুদেশ্বর শিব মন্দির মহাপ্রলয়ের সংকেত দেয়। এমনটা বলা হয়, এখানে বেড়ে চলা শিবলিঙ্গের আকার কলিযুগে বাড়তে চলা পাপের প্রতীক। স্থানীয় মানুষেরা বলে থাকেন, যেই দিন এই শিবলিঙ্গের উচ্চতা 8.5 ফুট থেকে বৃদ্ধি পেয়ে মন্দিরের ছাদ ছুঁয়ে নেবে, সেই দিন কলিযুগ নিজের অন্তিম সীমায় পৌঁছে যাবে। এই প্রসঙ্গে বন্ধুরা, আপনাদের বলে দিই যে শিবলিঙ্গের আকার চালের একটি ছোট্ট দানার মতো ধীরে ধীরে বৃদ্ধি পায়, যেই কারণে এই শিবলিঙ্গটিকে মন্দিরের ছাদ ছুঁতে লাখ লাখ বছর লেগে যাবে। এই মন্দিরটির আরেকটি বিশেষ দিক হলো, এখানে আপনা থেকেই প্রাকৃতিক মাধ্যমে শিবলিঙ্গের উপরে জলের ধারা পড়তে থাকে। শীতকাল হোক কিংবা গরমকাল, এই জলের ধারা কখনোই থেমে থাকে না। এই মন্দিরটি ভবিষ্যতে কলিযুগ তথা পৃথিবী ধ্বংস হওয়ার একটি প্রতীক বলে গণ্য। কিন্তু বন্ধুরা, এই সম্পর্কে কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে মন্দিরটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো উত্তরাখণ্ডের পৃথ্বীরাপুরা জেলায় অবস্থিত পাতাল ভুবনেশ্বর গুহা মন্দির। এই মন্দির সম্পর্কে পুরাণেও বর্ণনা করা হয়েছে। মান্যতা অনুসারে এই গুহার ভিতরে দুনিয়া শেষ হয়ে যাওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। এই মন্দিরে যাওয়ার রাস্তা খুবই সরু। এমনটা মনে করা হয়, এই গুহার খোঁজ সূর্যবংশের রাজা ও ত্রেতা যুগে অযোধ্যায় শাসন করা নরেশ ঋতুপর্ণা করেছিল। সেই সময় তারা এখানে নাগরাজ অদিশেষের দেখা পেয়েছিলেন। অদিশেষ ঋতুপর্ণাকে গুহার ভেতরে নিয়ে যান। সেখানে তিনি দেবী দেবতাদের সঙ্গে ভগবান শিবের দেখা পান। পৌরাণিক কাহিনী অনুযায়ী কলিযুগে জগৎগুরু আদি শঙ্করাচার্য এই গুহার খোঁজ করেছিলেন। তখন তিনি এই গুহায় তামার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, এই গুহায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনেরই মূর্তি রয়েছে। এখানে 4টি যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগের প্রতীক হিসাবে 4টি পাথর স্থাপিত রয়েছে। এই 4টি পাথরের মধ্যে কলিযুগের পাথরটি উঁচু এবং অন্যান্য 3টি যুগের প্রতীক পাথর একই উচ্চতার। এমনটা মান্যতা রয়েছে, যেই দিন কলিযুগের প্রতীক পাথরটির উচ্চতা বৃদ্ধি পেয়ে গুহার ছাদের সঙ্গে মিশে যাবে, সেই দিন কলিযুগ ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এখনো পর্যন্ত কলিযুগের মাত্র 5000 সাল পর্যন্ত হয়েছে, যে কারণে এই কলিযুগ ধ্বংস হতে এখনো অনেক সময় বাকি আছে। তো চলুন বন্ধুরা, এখন আপনাদের শিবলিঙ্গের কিছু গুরুত্বপূর্ণ রহস্য সম্পর্কে জানানো যাক। প্রথমত, ব্রহ্মাণ্ডের প্রতীক। পুরো ব্রহ্মাণ্ড সেই রকমই যেমন শিবলিঙ্গের রূপ। শিবলিঙ্গের রূপ ব্রহ্মাণ্ডে ঘুরতে চলা
সেই পিণ্ডের মতো যেখানে জীবন হওয়ার আশঙ্কা রয়েছে। বায়ু পুরাণে উল্লেখ রয়েছে প্রলয়কালে সম্পূর্ণ সৃষ্টি যেখানে লীন হয়ে যায় ও পুনঃসৃষ্টিকালে যার মাধ্যমে সৃষ্টি প্রকট হয় তাকে শিবলিঙ্গ বলা হয়। এইভাবে বিশ্বের সম্পূর্ণই শিবলিঙ্গের প্রতীক। দ্বিতীয়ত, শিবের আদি ও অনাদি রূপ। ভগবান শঙ্কর কিংবা মহাদেব শিবলিঙ্গেই ধ্যান করে থাকে। শূন্য, আকাশ, অনন্ত, ব্রহ্মাণ্ড ও নিরাকার পরম পুরুষের প্রতীক হওয়ার কারণে একে শিবলিঙ্গ বলা হয়েছে। আবার অন্যদিকে শিব পুরাণে মহাদেবকে এই দুনিয়ার উৎপত্তির কারণ বলা হয়েছে। এই পুরাণ অনুযায়ী ভগবান শিব একমাত্র প্রাণপুরুষ ও নিরাকার ব্রহ্মা। তৃতীয়ত, নিরাকার জ্যোতির প্রতীক। পুরাণে শিবলিঙ্গকে অনেকগুলি নামে সম্বোধন করা হয়েছে, যেমন প্রকাশস্তম্ভ লিঙ্গ, অগ্নিস্তম্ভ লিঙ্গ, ঊর্জাস্তম্ভ লিঙ্গ, ব্রহ্মাণ্ডীয় স্তম্ভ লিঙ্গ। বেদ অনুসারে জ্যোতির্লিঙ্গের 12টি খণ্ড রয়েছে। শিব পুরাণ অনুযায়ী ব্রহ্ম, মায়া, জীব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবীকে জ্যোতির্লিঙ্গ কিংবা জ্যোতির প্রতীক বলা হয়েছে। চতুর্থত, শিবলিঙ্গের বিন্যাস। বন্ধুরা, শিবলিঙ্গ 3টি অংশে বিভক্ত। প্রথম অংশ, যেটা নিচের ভূমির দিকে গোল করে থাকে। এরপর মধ্যভাগ, যেখানে একটি দিক কিছুটা ছড়ানো থাকে, এবং সবশেষে উপরিভাগ। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন ভারতের শিবলিঙ্গের সঙ্গে যুক্ত কিছু অজানা রহস্য। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।